সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি টেক সমাধান এর পক্ষ থেকে। টেক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ। আমরা যে প্লেলিস্টটি শুরু করতে যাচ্ছি আরএসসিএসএ এক্সাম প্রিপারেশন, আমরা দুইটা ভার্সনে কাজ করব, 9.2 এবং 9.4। যারা মোটামুটি আরএসসিএস এর জ্ঞান আছে, রেড হ্যাট সম্পর্কে ধারণা আছে, লিনাক্স সম্পর্কে ধারণা আছে এবং যারা এক্সাম দিতে আগ্রহী তাদের জন্য আসলে আমাদের এই টিউটোরিয়ালটি থাকবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমরা একদম রুট লেভেল থেকে শুরু করব যে কিভাবে আমরা একটা আইওএসও ডাউনলোড দিব এবং কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলব এবং কিভাবে ইনস্টল করব, কিভাবে পাসওয়ার্ড ব্রেক করব। এভাবে আমি আমার প্লেলিস্টে ডে 1 থেকে শুরু করে ডে 11 পর্যন্ত আমি রেখেছি। প্রথমে যে আমার ওভারভিউ হচ্ছে, আমরা রেড হ্যাট 9.2-তে আমরা ইনস্টল করব এবং আমরা টোটালি ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মটি আমরা ভিএমওয়ার ওয়ার্ক স্টেশনটাকে বেছে নিয়েছি। ওকে, এরপরে আমরা ডে 1 আমরা পাসওয়ার্ড ইনস্টল করব, এরপরে আমরা পাসওয়ার্ডটি ব্রেক করব কিভাবে সেটা দেখব। এরপরে ডে 2-তে আমরা রাখবো হচ্ছে আমরা কিভাবে আমাদের একটা পিসিতে অথবা আমাদের একটা লিনাক্স নোডে কিভাবে আমরা আইপি ব্যবহার করব এবং আইপি ইউজ করব এবং আইপিটা অ্যাসাইন করব। সো আমরা অনেকভাবেই দেখব, আমরা কমান্ড লাইনের দেখব এবং গ্রাফিক্যালিও দেখব। এরপরে আমরা চলে যাব ডে 3-তে আমরা কিভাবে ইয়াম রিপোজিটরি তৈরি করব সেটা আমরা দেখব এবং রিপোজিটরি সার্ভার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। ডে 4-এ আমরা দেখব যে কিভাবে আমরা ক্রন ট্র্যাপগুলো ইনস্টল করতে হয় এবং ক্রন ট্র্যাপ কিভাবে আমরা প্রোডাক্টিভিটিতে কাজ করতে পারি বা প্রোডাকশনে কাজ করতে পারি সেটা আমরা দেখব। এরপরে ডে 5-এ দেখব আমরা এসএ লিনাক্স, যে আমাদের একটি সার্ভার আইপি দেওয়া থাকবে এবং আমরা কিভাবে পোর্টটা কাস্টমাইজ করব সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব কিভাবে গ্রুপ অ্যাড করতে হয় এবং কিভাবে একটি গ্রুপের মেম্বার হওয়া যায় এবং কিছু কিছু পলিসি অ্যাসাইন করব সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব এসিএল পারমিশনটা দেখব। এরপরে ক্রনি বা এনটিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় এবং এরপরে দেখব অটোএফএস। এরপরে আমরা দেখব ডে 8-এ, সেটা হচ্ছে ব্যাকআপ, কিভাবে রেড হ্যাটে ব্যাকআপ নিতে হয় সেটা আমরা দেখব, কিভাবে আমরা ব্যাকআপ কমপ্লিট করতে পারি সেগুলো দেখব। এরপরে আমরা ডে 9-এ দেখব হচ্ছে আবার আমরা নোড 2-এ চলে যাব বা নোড বিতে যাব, সেখানে আইপি অ্যাসাইন করব, পাসওয়ার্ড ব্রেক করব। এরপরে আমরা যেটা দেখব আমরা কিভাবে একটা সব পার্টিশন তৈরি করতে হয় এবং পার্টিশন রিলেটেড এলভিএম কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখব। এরপরে আমরা টোটালি ডে 11-এ একজন কন্টেইনার ডকার বা পডম্যানের যে কোশ্চেনটি সেটা আমরা সলিউশন করব, টোটালি কিভাবে ইমেজ বিল্ড করতে হয় লোকালি। তো এটা টোটালি কোশ্চেনটি আমাদের লেটেস্ট কোশ্চেন্স রেড হ্যাট 9.2 9.4 এক্সাম ক্যান্ডিডেটের জন্য। আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ 11টা প্লেলিস্ট 11 ডে পর্যন্ত আমি প্লেলিস্ট করব এবং ডে 11 পর্যন্ত আমার 11টা টিউটোরিয়াল এবং অলমোস্ট 15 টিউটোরিয়াল থাকবে। আশা করছি একের সাথে সাথে আপনার রেড হ্যাট এক্সাম প্রিপারেশন কমপ্লিট হবে এবং এর সাথে সাথে আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো আপ হবে। এর সঙ্গে আমি অনেক রিলেটেড বিষয়, আমি বেসিক বিষয়গুলো তুলে ধরবো। যারা অ্যাডভান্স লেভেল নিয়ে চিন্তা করছেন তাহলে তাদের টিউটোরিয়ালগুলো হয়তো বা অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করতে পারবে না, কিন্তু তারপর কিছু অ্যাডভান্স লেভেল আমরা যাওয়ার চেষ্টা করব। এক্সপার্ট লেভেল না গেলেও এক্সপার্টের কাছাকাছি আমরা নিয়ে চিন্তা করব এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কোন বিষয়গুলো আমরা ফেস করছি সেই বিষয়গুলো নিয়ে আমরা করব। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ডাউনলোড দিব আমাদের, সেটা আমরা দেখব। প্রথমে আপনি রেড হ্যাট লিনাক্সে আপনি লগ ইন করবেন। লগ ইন করলেই আপনি কি ডাউনলোড অপশনে
হ্যাঁ, ডাউনলোড অপশনে গেলেই আপনি ডাউনলোডটা দিতে পারবেন। এই ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গেলে রেড হ্যাট লিনাক্সে গেলেই আপনি টোটালি কোন ভার্সনটি আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভার্সনটি ডাউনলোড করতে পারবেন। যেমন 8.10, 9.5। এখানে যদি আপনি ডাউনলোড অপশন যান, ওকে, আমার RHA 9.5 এটা ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আপনি ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন, ওয়েবসাইট থেকে আপনার রেড হ্যাট আইওএসটা ডাউনলোড করতে পারেন। এরপরে এটা হচ্ছে আমার প্রোফাইল, এখানে আপনার রেড হ্যাটের যে সার্ভিসগুলো সেগুলো পাবেন। ওকে, আমরা চলে যাই, সেটা হচ্ছে আমাদের ভার্চুয়ালাইজেশন। সেটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্যবহার করছি VMware ওয়ার্কস্টেশন। ওকে, প্রথমে যদি আমরা VMware ওয়ার্কস্টেশনে একটা রেড হ্যাট সার্ভারটা ইনস্টল করতে চাই, তাহলে কিভাবে আমরা করব সেটা আমরা দেখব। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, সেটাতে যাব। আমি ওয়ার্কস্টেশন 16 ব্যবহার করছি। দেন নেক্সট। এরপরে রিল্যাক্স আপনি প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন। এখানে আরও কিছু আছে, যেহেতু আমার এটা লেটেস্ট না, ভার্সন না, সেটা আমি রেড হ্যাট 8 এবং 64 বিট ব্যবহার করছি। ওকে, নেক্সট। এরপরে আমি যেটা নাম দিব সেটা হচ্ছে নোড 01। ওকে, এরপরে আমি লোকেশনটা কোথায় দিচ্ছি সেটা আমি জি ড্রাইভে দিব। এখানে একটা আমি ফোল্ডার তৈরি করব, মেক এজ এ ফোল্ডার, নাম দিব টেক সমাধানের ভিতরে। ওকে, টেক সমাধানের মধ্যে আরেকটা ফোল্ডার করব, নোড 1, নোড 01। ওকে, নোড 01 আমি এটাকে ওকে করলাম। দেন নেক্সট। এরপরে আমি এটা নিব হচ্ছে 20 জিবি নিতে পারি অথবা 10 জিবিও নিতে পারি। ওকে, আমি 10 জিবি নিচ্ছি। স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল। ওকে, এরপর ফিনিশ। এটা আমার ভার্চুয়ালাইজেশন কমপ্লিট করা হলো। এর সাথে কিছু সেটিংস আছে, সেটা আমরা দেখে নিব। এডিট ভার্চুয়ালাইজেশনস। ওকে, আমরা এটা একটা কমিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এডিট ভার্চুয়ালাইজেশনে আমরা দেখব যে এখানে সিডি যে ডিভিডি আমি কোথা থেকে আইএসওটা দেখাবো সেটা আমি দেখাই দেব, যে আমার জি ড্রাইভে আছে এবং আমি যেটা করছি RACS 9.2। ওকে, আমি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে নেটে আমি এসে আমি এটা ব্রিজ করে দিব যেন আমি ইন্টারনেটকে রিচেবল করতে পারি। ওকে, দেন ওকে। এরপরে আমি পাওয়ার অন করে দিলাম। ওকে, আমি পরে ইনস্টলে এন্টার করলাম, ইনস্টল অন দ্য প্রসেস। ইনস্টল হচ্ছে। ওকে, আমি ইংলিশটাকে সিলেক্ট করব। ইংলিশটা সিলেক্ট করার পরে আমি ইউনাইটেড দিব, দেন ক্লিক। ওয়েলকাম টু রেড হ্যাট লিনাক্স 9.2। ওকে, এরপরে আমরা ঢাকা জোন সিলেক্ট করব।
এবং ইনস্টলেশন মিডিয়াকে আমরা সিলেক্ট করব। দেন আর এখানে যদি আপনি কাস্টমস করে করতে চান তাহলে কাস্টম করে দিবেন এবং আপনি আপনার রুট, তারপরে হোম এবং সোয়াপ মেমোরি কতটুকু নিতে চান সেটা আপনি 1 বাই 1 করে নিতে পারেন। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অটোমেটিক। ওকে, দেন অটোমেটিক সিলেক্ট করলাম, দেন সিলেক্ট, দেন ডান। অটোমেটিক, দেন ডান। ওকে, সে তার হার্ড ডিস্কটি নিয়েছে এবং এরপরে আপনি যেটা নেটওয়ার্ক যেটা আছে সেটা আমি অটোমেটিক দিলাম, এখানে দিবেন, দিলে ডিএসসিপি থেকে আইপি কনফিগার নিবে যদি আপনার আইপি থাকে। আমরা ম্যানুয়ালি দেখাবো। দেন এরপরে আপনার সিকিউরিটি যে সফটওয়্যার ইনস্টলেশন, অবশ্যই আমি গ্রাফিক্যালি দেব না, আমি দিব সার্ভার মোডে ইনস্টল করব। দেন সার্ভার মোড, আর এখানে কোনো কিছু আমি দিচ্ছি না। ওকে, এরপরে কেডিএম যেটা আছে সেটা আমি ডিসেবল করে দিলাম, কারণ 1 বাই 1 আমি ইনস্টল করব, দেন আমি টিউটোরিয়ালে ইনক্লুড করব। সো সিকিউরিটি প্রোফাইলে যেটা আছে অ্যাটিসিস থাকবে। ওকে, আমার মোটামুটি কাজ এখানে কমপ্লিট। এরপরে আমি একটা রুট পাসওয়ার্ড দিব, সেখানে রুট পাসওয়ার্ড দিব আমি রুট, আমার মতো করে আমি দিচ্ছি, আর ওটি রুট। ওকে, আপনারা দেখতে পারেন রুট এবং রুট। আমি এই রুট পাসওয়ার্ডটি ব্রেক করব, সো আমি রুট পাসওয়ার্ডটি ব্রেক করব। ওকে, আর এখানে লক অ্যাকাউন্ট দিব না এবং অ্যালাউ রুট এসএসএস এটাও দিব না, আমি 1 বাই 1 ইনস্টল করব। দেন ওকে, ডান। এরপরে যদি আমি ইনস্টল করি তাহলে ইনস্টলটা প্রসেস শুরু হবে। ভিডিওর সুবিধার্থে আমি একটু পজ করে নিচ্ছি, দেন আবার স্টেপ আসবো, কারণ ইনস্টল হতে একটু সময় লাগবে। আমাদের অটোমেটিক ইনস্টল কমপ্লিট হয়েছে, দেন আমরা রিবুট দিব সিস্টেমটাকে। আমাদের যে প্রসেসটি আমরা প্রথমে ডাউনলোড দিয়েছি, এরপর ইনস্টল করছি, এরপরে পাসওয়ার্ড আমরা ব্রেক করব। তার আগে আমরা ইনিশিয়ালাইজ যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি ঢুকব। প্রথমে হচ্ছে আমাদের রুট ইউজারে যাব, দেন পাসওয়ার্ড হচ্ছে রুট। ওকে, ওকে, এটা হচ্ছে আমার টোটালি হার্ড ডিস্কের এনভিএমইতে ইনস্টল দিয়েছি এবং অটোমেটিক এটা পার্টিশনটা নিয়েছে। সো আমরা এখন যেটা হচ্ছে পাসওয়ার্ডটি ব্রেক করব। সো আমরা প্রথমে এখান থেকে ফোর্সলি শাট ডাউন করে দিলাম, এখান থেকেও দিতে পারি, অথবা এখানে যদি রিবুট দেই আর REBOOT, দেন ওকে। ওকে, এই যে অপশনে গেলে আপনি প্রথমে আপনার অ্যারো চিহ্ন দিয়ে আপনার এখানে লিখে দিয়েছে এটা ওকে, আপ অ্যারো দিয়ে আপনি দেখতে পাবেন এখানে ইতে এডিট, আমি এডিট অপশনে যাচ্ছি। এডিট, এখানে এডিট অপশনে গেলে আর আমরা এখানে আমাদের ডকুমেন্টেশনে কমপ্লিট করেছি। ওকে, আমরা ডকুমেন্টেশনে দেখিয়েছি যেটা হচ্ছে আমরা কিভাবে ব্রেকটা করব। সেটা হচ্ছে আমরা প্রথমে লিনাক্স মেথড যেটা প্রথম যেটা সেটা হচ্ছে আমরা প্রথমে রিবুটটা দিলাম, এরপরে লিনাক্স যে rw init এই মেথডটা আমরা প্রথমে প্রয়োগ করব। সো চলে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা
লিনাক্সে আমরা কার্সরটা সরাচ্ছি স্টেপ বাই স্টেপ। ওকে, এখানে আমরা চেঞ্জ করছি আর ও যেটা আছে সেটা হচ্ছে আর ডাব্লু রিড রাইট করছি। এরপরে আমি শেষে যেটা আসছে সেটা হচ্ছে কুইট, মানে কোয়াইট যে ইয়েটা আছে সেখানে এখানে আমরা কমান্ড কিছু লিখব, সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আর ডাব্লু, সরি এখানে আর ডাব্লু আমি লিখব না, সেটা লিখব হচ্ছে init init is equal to sbin bin লিখব, সরি bin bash bash bash। এটা লেখার পরে আমি কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স, তাহলে রিবুট অপশনে চলে যাবে। ওকে, এরপরে ব্যাশ কমান্ড লাইন দিয়েছে, তাহলে আমি এখানে পাসওয়ার্ডটি আমি সেট করে নিব। তাহলে পি এ আমি ইকো করে আমি দেখাবো, ইকো। আমি একটু স্লোলি যাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, এবং ইকোর মাঝখানে আমি লিখব সেটা হচ্ছে রেড হ্যাট। আমি কি পাসওয়ার্ড দিতে চাচ্ছি, RED রেড হ্যাট। দেন আমি পাইপ দিচ্ছি, দিয়ে আমি কি লিখব, PASS পাসওয়ার্ড, সেটা আমি দিচ্ছি। কার পাসওয়ার্ড দিচ্ছি সেটা আমাকে লিখতে হবে। পাসওয়ার্ড দিচ্ছি, আমি কার পাসওয়ার্ড দিব, এটা হচ্ছে রেড হ্যাট আর রুট। ওকে, আমি পাসওয়ার্ড রুট দিচ্ছি, মানে ইউজার রুট, দেন স্পেস stdin। প্রথমে আমি ইকো করছি, দেন রেড হ্যাট, যেটা আমি রেড হ্যাট পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড কার দিচ্ছি, গ্রেপ করতেছি রুটের। ওকে, দেন আমি যদি এন্টার করি তাহলে কি বলছে, চেঞ্জিং পাসওয়ার্ড ফর ইজ রুট অল অথেন্টিকেশন। ওকে, এরপরে আমি একটা টাচ ফাইল করব, TOUCH টাচ ফাইল করব, কোথায়, রুটে .autu অটো রিলেবেল, RELABEL, এই কমান্ডটা আমরা করব, টাচ তারপর স্ল্যাশ ডট অটো রিলেবেল। ওকে, দেন এটা করলাম, এন্টার করলাম। এরপরে যদি আমি এসবিন তারপরে রিবুট মাইনাস অপশন এফ, যেটা বলি আমরা অপশন এফ, দেন এন্টার যদি আপনি করেন তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড রিসেটের অপশনটি কমপ্লিট হয়েছে। এখানে আমরা সেই প্রসেসই করেছি। প্রথমে হচ্ছে আমরা সিস্টেমটাকে রিবুট দিয়েছি, এরপরে আমরা ইনিট বিন ব্যাশে ঢুকেছি এবং কন্ট্রোল এক্স দিয়েছি এবং পাসওয়ার্ড ইকো করেছি। পাসওয়ার্ড অর ইকো, এই ইকো আমরা এটাকেই ইউজ করেছি। এরপরে টাচ অটো রিলেবেল এবং ইউজার এসবিন এবং রিবুট মাইনাস এফ, এটা ফার্স্ট মেথডে আমরা ইনস্টল করেছি। ওকে, এবং হচ্ছে এসি লিনাক্স টার্গেটিং পলিসি রিলেবেল, মানে তার যে পলিসিটা ছিল সেটাকে রিলেবেল করছে, একটু সময় নেবে। আমরা কোনো কিছুকে স্কিপ করছি না, মানে আমাদের শেখানোর উদ্দেশ্য, জানানোর উদ্দেশ্যে আমরা এই টিউটোরিয়ালটি তৈরি করছি। ওকে, আমি যদি এখন রুট দেই, রুট এবং পাসওয়ার্ড যদি আমি রুট দেই, সরি RWT রুট, সে কিন্তু নিচ্ছে না। আমি যদি রুট ইউজার দিলাম রেড হ্যাট যখন নিলাম তখন কিন্তু হয়ে গেছে, সে সাকসেসফুলি আমরা পাসওয়ার্ডটি রিসেট করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।
এবং পরবর্তীতে আমাদের যে ডে 2 এ আমরা আরেকটা টিউটোরিয়াল আসছে, সেটার জন্য অপেক্ষা করবেন। ডে 2-তে আমরা কি করব, একটা আইপি অ্যাসাইন করব এবং সেই আইপি থেকে আমরা কিভাবে কমান্ড লাইনে NMCLI থেকে এবং থেকে NM2 থেকে আমরা পাসওয়ার্ড মানে ইউজ কিভাবে আইপিগুলো অ্যাসাইন করি সেটা আমরা দেখব। এরপর স্টেপ বাই স্টেপ আমরা চলে আসবো। সবাইকে ধন্যবাদ এবং আমাদের টেক সমাধানের সাথে থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে ডে 2-তে। ওকে, আসসালামু আলাইকুম।